যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা জোরে গল লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালকে দিলাম পাহাড় গ্রহণ করতে পারে না যদি পাহাড়কে দিতাম পাহাড় ধরপর করে কাঁপতে শুরু করত এই পাহাড়ের সামর্থ্য নাই আল্লাহর কোরআনটাকে বহন করার কিন্তু 5-7 বছরের বাচ্চা কোরআন বহন করে কেমনে জানো আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সন্তানদেরকে বাজারের মধ্যে যখন নেন বাজারে নেওয়ার পর সন্তান আপনার কাছে আবদার করে বাবা 5 কেজি ওজনের ব্যাগটা আমার মাথার উপরে দিয়ে দাও অনেক সময় বাবারা চিন্তা করে এত ভারী ওজনের মাল তার উপরে যদি দেই এই সন্তানটা মারা যাবে কষ্ট পাবে তখন বাচ্চা অনেক আবদারের পরে বাবা চিন্তা করলো কি করা যায় দেখবেন সন্তানের মাথার উপরে 5 কেজি ওজনের বোঝাটা দিল ওই হাতলের ভারটা বাবা তার নিজের হাতের ভিতরে রেখে দেয় আল্লাহ পাক বলে ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চারা কোরআনটাকে সিনার মধ্যে রাখে আমি আল্লাহ তার ওই সিনার ভিতরে কোরআনটা রাখলেও কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেই আমাদের দেশে যত অকাম চলে অন্যায় অবিচার চলে দুর্নীতি চলে চাঁদাবাজি চলে ঘুষ সুদ যা চলে এগুলো যারা কুশিক্ষায় শিক্ষিত তারা করে সুশিক্ষায় শিক্ষিতরা করে না দেশের কোটি কোটি টাকা অর্থ পাচার যারা করে তারা কুশিক্ষায় শিক্ষিত যার কারণে করে সুশিক্ষায় শিক্ষিতরা দেশের টাকা পাচার করে বিদেশে পাঠায় না এই কথায় কি আপনাদের দ্বিমত আছে কেন যেটা দুনিয়াবী শিক্ষা এটা মানব রচিত শিক্ষা মানব গবেষণা করে বানাইছে মানবের গবেষণায় ভুল থাকতে পারে আর কোরআনের শিক্ষা স্বয়ং আল্লাহ পাকের নিজের লিখিত গবেষণার ফসল আর আল্লাহর গবেষণা আর আল্লাহর লেখায় কিয়ামত পর্যন্ত ভুল যদি কেউ ধরতে চায় পারবে না বরং কোরআনের আয়নায় তার ভুল ধরা পড়ে যাবে এজন্য মানব রচিত মানবের গবেষণার ফসল হচ্ছে বিমান ওই বিমান দেখবেন যখন ক্রাশ খায় তখন সব জাতি নিয়ে মরে মানবের গবেষণার ফসল কখনো সফলতা কখনো ব্যর্থতা কিন্তু আল্লাহর গবেষণার ফসল যে কোরআন এই কোরআনে সফলতা ছাড়া ব্যর্থতা বলতে কোনো শব্দ কোরআনে নাই একদম সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের মোকাবেলায় একটা কোরআন আনো সূরার মোকাবেলায় একটা সূরা আনো আয়াতের মোকাবেলায় একটা আয়াত আনো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও এই জাতিকে সময় দিয়ে দিলেন কিন্তু কোরআনের একটা নোক্তাকে উপর থেকে নিচে নামানোর যোগ্যতা আজ পর্যন্ত কোনো বেঈমানের হয়েছে হবে কিয়ামত পর্যন্ত সময় আল্লাহ দিয়েছে কারো সম্ভব নয় একটা নোক্তাকে উপর থেকে নিচে নামাবে কারোর জন্য সম্ভব নয় কারণ এটা কার গবেষণা আল্লাহর গবেষণা আল্লাহর গবেষণার ফসল কোনোদিন ভুল হইতে পারে না এজন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন এটা আমি নাজিল করেছি কোরআন যখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেন সর্বপ্রথম ওটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের উপরে নাজিল করেছেন নাযালা বিহির রূহুল আমিন জিবরিলকে দিয়ে আল্লাহ পাক ওটাকে নাজিল করেছেন বলে কোথায় নাজিল করেছি হে রাসূল আলা কলবিক আপনার কলবে আমি আল্লাহ কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছি সুবহানাল্লাহ মানে কোরআনটা আল্লাহ পাকের গবেষণা এটা আল্লাহ পাক সিনার থেকে সিনায় ঢুকাইছেন এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা আমার ইলম ছিল না আল্লাহর নবী উম্মি নবী ছিলেন আপনারা জানেন কারণ নবীকে যদি আল্লাহ পাক উম্মি না বানাইতেন আর নবীর যদি কোনো শিক্ষক লাগতো দুনিয়ার কোনো মানুষ নবীর শিক্ষক হইলে সে তো নবীর চেয়ে বড় হয়ে যেত
এইজন্য নবীকে আল্লাহ পাক উম্মি বানাইছেন। উম্মি বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে রাসূলকে ইলম শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমা, আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবা। আমার ইলম ছিল না, আদব জানা ছিল না, আমার আল্লাহ পাক আমাকে নিজে শিক্ষক হয়ে ইলম শিখিয়েছেন এবং আদব আখলাক যা শিখিয়েছেন। কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ যেটা শিখায় বুঝতে হবে ওটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। কি ঠিক না? সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। এই কারণে এই শিক্ষা যার ভিতরে থাকে ও অমানুষ হয় না। এই শিক্ষা যার ভিতরে থাকে ও দুর্নীতিবাজ হয় না। এই শিক্ষা যার ভিতরে থাকে ও কুলাঙ্গার হয় না, জেনাকারী হয় না। এই শিক্ষা যার ভিতরে থাকে সে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জেনাকারী কশ্চিনকালেও হতে পারে। কারণ এই শিক্ষা মানুষকে মানুষ বানায়। কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিলের সিনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায় দিয়েছেন। যেজন্য জিবরিল আমিন যখন প্রথম এসেছেন রাসূলকে বলেছেন ইকরা, নবী বলেছেন আমি জানি না। আবার বলেন পড়েন, নবী বলেন আমি পড়তে জানি না। কি পড়বো আন্দাজে? জিবরিল আমিন রাসূলের সিনার সাথে সিনা লাগাইলেন, চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই কথা যখন বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপের সাথে সাথে আর আল্লাহর কোরআনের কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আরম্ভ করে দিলেন। নবী পড়লেন, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত রাসূল পড়তেছেন। আল্লাহ জিবরিলের সিনা থেকে রাসূলের সিনায় ঢুকাইছেন, আবার নবীর সিনা থেকে সাহাবা আজমাইনদের সিনায় ঢুকাইছেন। ভাই, কোরআনের ইলম এটা আল্লাহ পাক সিনাত থেকে সিনায়, সিনাত থেকে সিনায় ঢুকাইছেন। দুনিয়ার বাংলা বুখারী আর কোরআনের বাংলা তরজমা পড়লে জ্ঞান অর্জন করা যায়, সিনাত থেকে যে রুহানিয়াত আসে ওটা অর্জন করা যায় না। ওটা অর্জন করার জন্য ওলামায়ে কেরামের জুতা সোজা করা লাগে, দর্শে বসে যাওয়া লাগে। সিনাত থেকে সিনা এটা ঢুকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন মানুষ ছিলেন যে ইলমের প্রতি নিজেকে কোরবান করে দিয়েছেন, যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি বর্ণনাকারী হাদিস যিনি বর্ণনা করেছেন, যেখানে ইলম পাইতেন ওখানে ছুটে যেতেন, যেখানে ইলম পাইতেন ওখানে ছুটে যেতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ বলেন, কয় এত গনিমতের মাল আছে, তুমি আমার কাছে চাইলে তো আমি তোমাকে দিতে পারি, চাও না কেন আমার কাছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চেয়ে আপনার কলবে, আপনার বুকে, আপনার সিনায় আল্লাহ পাক যেই ওহির ইলম দান করেছেন ওই ইলমের সম্মান আর মর্যাদা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গনিমতের মালের চাইতে ইলমের সম্মান মর্যাদা বেশি। দুনিয়ার মানুষ বুঝে না বলেই তো ইলমকে টাকা দিয়ে বিক্রি করে দেয়। যদি কারো কাছে ইলমের দাম থাকতো মাথা জিন্দেগিতে নেওয়াইতো না, মরণ বরণ করতো, কিন্তু ইলম মানুষের কাছে বিক্রি করতো না, মাথাকে মানুষের কাছে বিক্রি করতো না। এই জন্য বর্তমান সময়ের মানুষের কাছে আমার আবেদন, শিক্ষা অর্জন করা উচিত। এক হাদি ইন্তেকাল করে আমাদেরকে দেখিয়েছে, সেও শিক্ষিত আর আমার দেশের অন্যান্য নেতা কর্মীরাও শিক্ষিত। কেউ টাকার বিনিময়ে তাদের মাথার ইলম বিক্রি করে দেয়, আর কেউ জান আর মালকে আল্লাহর জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলে। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়,
সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? এ মাথা কার কাছে বিক্রি করব? দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না, জ্ঞান বিক্রি করা যায় না, আমানত বিক্রি করা যায় না, আমার সততা আদর্শ বিক্রি করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুওয়াত দান করুক, বলেন আমিন। আমাদের দেশের মানুষদেরকে আবার অল্প টাকা দিয়ে কিনা যায়, কি বলেন? রাগ করেন কেউ? অল্প টাকা দিয়ে বিক্রি করা যায়, খরিদ করা যায়। আপনাদের এই দেশে গরু ছাগল বিক্রি হয় না? একটা ছাগলের দাম কত হইতে পারে? হ্যাঁ, 5,000 কয়েক টাকা। জিন্দিগিতে ছাগল কিনেছে সে 5,000। চিন্তা করছেন চান্দু করে 5,000 টাকা একটা ছাগলের দাম মিনিমাম হইলেও 15,000। এখন 10,000 টাকার ছাগল কিনতে পারেন, যা দেখবেন দাঁত নাই, বাচ্চা। তাহলে ধরলাম 10,000, এরপরেও এই 10,000 টাকার একটা ছাগল কিনতে গেলেও 10,000 টাকা পকেট থেকে নোট বের করে দেওয়া লাগে। একটা গরু কিনতে গেলেও মিনিমাম 50,000 টাকা 60,000 টাকা লাগে, তাও পাওয়া যায় না, ছোট পাওয়া যায়। ধরলাম 50, তাহলে একটা ছাগলের দামও আছে 10,000 টাকা। একটা দেশি মুরগি 1 থেকে 1.5 কেজি ওজনের, ওটার দামও আছে 1,000 টাকা। কি বলেন, ঠিক না? কিন্তু এই যত জনগণকে দেখতেছেন, এদেরকে খরিদ করতে 5,000ও লাগে না, 1,000ও লাগে না, 100 টাকার সিরা নোট হইলেই চলে। নির্বাচনের সময় 100 টাকাও লাগে না, 1 কাপ চা দিয়েই কিনা যায়। এ কারণেই তো সারা জিন্দেগি গোলামের জিন্দেগি হয়ে গেছে। এই দল ক্ষমতায় আসছে, এই দলের পা চাটে, ওই দল ক্ষমতায় আসছে, দলের পা চাটে। অথচ মুমিনদের একমাত্র উচিত ছিল এই হায়াতে যতদিন দেহের ভিতরে রক্ত থাকবে, যতদিন রক্ত থাকবে ততদিন গোলামি হবে আল্লাহ পাক ছাড়া আর কারো নয়। দামাক যদি বিক্রি করতে হয় কার জন্য হবে? আল্লাহ পাক তৌফিক দান করুক, যারা বলেন আমিন। 500 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 1 কাপ চায়ের বিনিময়ে বিক্রি হওয়া যাবে। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে গণ? আল্লাহ আমাদেরকে সোনার দেশ দান করুক, স্বচ্ছ দেশ দান করুক, ইনসাফের দেশ দান করুক। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, হয় নাই? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ পাক কবুল করুক, আমিন। ভাইরা আমার, মানুষের কাছে বিক্রি হওয়া যাবে, মাথা বিক্রি করা যাবে, ইলম বিক্রি করা যাবে। বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া। দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকলেও কোরআনের বুদ্ধি ঢুকে না। এলো বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধি প্রতিবন্ধী, খালি হাত পা লুলা হইলেই প্রতিবন্ধী না। কিছু মানুষ আছে বুদ্ধি প্রতিবন্ধীও আছে, কিছু মানুষ সুস্থ থাকার পরেও প্রতিবন্ধী আছে। কেমন? ও চোখ দিয়ে সব দেখে, আল্লাহর কোরআন দেখে না, তার মানে ওর চোখ নষ্ট, প্রতিবন্ধী। যার দিমাগ দিয়ে সব ঢুকে, আল্লাহর কোরআন ঢুকে না, ও প্রতিবন্ধী। ওই যে আপনাকে এই আশেপাশে কিছু কিছু বাউল আছে সারা বাংলাদেশের, আল্লাহর কথা রাগা মাথা বুঝে না, আছে না? প্রতিবন্ধী। কি কথা বলেন? কি ওই দিমাগের ভিতরে গাজা থাকলে কেমনে আল্লাহর কোরআন ঢুকবে?
গাঁজা খাইতে 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 দুনিয়া উল্টাই দিছে পুরা। বাংলাদেশের গাঁজার ব্যবসা এদের জন্যই হয়। আবার কয় গাঁজা তো বানাইছেন আল্লাহ, আমার খাইলে দোষ। গরুর লেদা বানাইছে কে? ছাগলের লেদা বানাইছে কে? ওরে ইচ্ছা মতো প্লেটের পরে প্লেট দিয়ে কেমন দোস্ত খাবি, বানাইছেন তো আল্লাহ, তুই খাবি। কথা ঠিক কিনা জোরে কর। আহাম্মকের দল, বুদ্ধি প্রতিবন্ধী। যেই দেমাগে পরিচ্ছন্নতা থাকে না, যেই কলবে গাঁজা থাকে, আর যেই কলবে নারী আর মদ থাকে, ওই কলবে আল্লাহর কোরআন ঢুকে না। দেখেন, এই জন্য দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য শর্ত আছে, শর্ত নাই। দ্বীনি শিক্ষার জন্য শর্ত আছে। বুঝেন খুব, যে ইঞ্জিনিয়ার হয় 30, 35, 40 বছর বয়স হইলে ইঞ্জিনিয়ার হয়। 30-এর আগে ইঞ্জিনিয়ার হইতে পারে না ভালো মতো হইতে গেলে। ডাক্তার, একজন ডাক্তার পূর্ণাঙ্গ হতে হতে 30 থেকে 35 বছর লাগে। এই ডাক্তার হইতে যে এসে দেখবেন একবার এখানে একবার ওখানে কত ডার্লিং পাল্টায়। কি পাল্টায় না? কত গুনাহ করে না? এরপরেও কি তার ডাক্তারি হইতে কোনো বাধা হয়? মানে বুঝাইতে চাইলাম, সে হাজারো গুনাহ করলে, অন্যায় করলেও সে ডাক্তার হইতে পারে। হাজারো অন্যায় করার পরেও সে ইঞ্জিনিয়ার হইতে পারে। কেন? ইঞ্জিনিয়ার আর ডাক্তার হওয়ার জন্য পরিচ্ছন্ন কলব থাকার কোনো প্রয়োজন নাই, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার জন্য পরিচ্ছন্ন কলবের প্রয়োজন। যার কারণে দেখবেন হাফেজে কোরআন কেউ 30 বছরে হয়েছে এটার কোনো আলামত দেখবেন না, বরং সমস্ত হাফেজ আজকে যারা এখানে পাগড়ি নেবে দেখবেন আকসার সবগুলা 10 বছর থেকে 15 বছরের ভিতরে বয়স। অনেক হেফজখানায় তো 15 বছরের বাচ্চাকে ভর্তিই নেয় না। কেন? বলে ও এখন গুনাহ বুঝতে শুরু করছে, ওর কপালে, ওর দেমাগে আর কলবে কোরআন ঢুকবে। এজন্যই তো দেখেন না আমাদের দেশের বড় বড় মানুষ যারা আপনারা আছেন, সারা জিন্দগি কোরআন পড়ে নাই, শেষ বয়সে কোরআন শিখতে গেলে মুখ দিয়ে বের হয় না। আল্লাযী ইউওয়াসউইসু বলতেই সারা জিন্দগি শেষ। কত বড় বড় লিডার দেখলাম, এমপি মন্ত্রী দেখলাম, স্টেজে উঠা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আছে কিনা নাই? সব মুখে আসে, কোরআন মুখে ঢুকে না। কেন? নফস অপবিত্র, যার কারণে মুখ দিয়া বের হয় না। সালামটাও দিতে পারে, আসসালামু আলাইকুম, কি দেয়? আসসালামু আলাইকুম। আল্লাহ কয় তোর কলব নষ্ট, এই কারণে তুই সালামও দিতে পারোস না। দ্বীনের জন্য পরিচ্ছন্ন হৃদয় শর্ত। পরিচ্ছন্ন একটা কলব যদি থাকে, আল্লাহ পাক তার সিনায় তত কোরআনের নূর দান করে দেয়। সুবহানাল্লাহ। সিনাত থেকে সিনায় আসে। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এ আবু হুরায়রা, তোমাকে আমি গনিমতের মাল দিতে চাই, তুমি নিবা কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চাইতে আপনি নবীর কাছে যেই ওহির ইলম আছে, এই ওহির ইলমের দাম আমার কাছে বেশি। পয়গম্বর, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কলবের থেকে ওহির কিছু ইলম পারলে আমি আবু হুরায়রার সিনার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হুজুর, আমার টাকা পয়সা দরকার না, আমার ইলম দেন, আমার জ্ঞান দেন, জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন বসার জন্য। আমি বসলাম, আল্লাহর নবীও বসলেন। মাঝখানে একটা খালি জায়গা, এক পাশে আমি, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে আল্লাহর নবী আমারে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, সুন্দর করে এই জায়গাটা একটু চাদর বিছায় দাও, তোমার গায়ে যে চাদর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা অনুযায়ী আমি সুন্দর করে মাঝখানে আমার চাদর বসায় দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন, আর আমার পয়গম্বর চাদরের মধ্যে কিছু একটা রাখলেন হাত দিয়ে, অথবা হয়তো আল্লাহর নবী চাদর পড়ে একটু ফু দিলেন। আবু হুরায়রা বলেন, চাদরটা পরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা ভাঁজ করে আমাকে দিয়ে বললেন, হে আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি তোমার সিনার মধ্যে জড়ায় ধরো। আল্লাহর নবী যখন আমাকে চাদরটা সিনার মধ্যে জড়ায় ধরতে বললেন, আমি চাদর জড়ায় ধরলাম। চাদরটা যখন আমি জড়ায় ধরলাম, ওই চাদরটা জড়ায় ধরার পর আমি আমার কলবের মধ্যে, নফসের ভিতরে অনুভব করলাম, সেদিন থেকে আমার নফসের ভিতরে, কলবের ভিতরে কেমন জানি আল্লাহর পাক রব্বুল আলামিন ইলমের অনেক বড় একটা বরকত দিয়ে দিয়েছেন। এটা সিনাত থেকে সিনা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দিয়েছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে, তাবেঈরা তাবে তাবেঈদেরকে,
এই জন্য কোরআন যেহেতু আল্লাহ পাক সিনার মধ্যে রাখে, যার কারণে সিনাটা যত পরিচ্ছন্ন আল্লাহর কোরআন তত পরিচ্ছন্ন ভাবে ঢুকে। মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক যত কিতাব আছে সব কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে সুন্দর করে করে ধরায় দিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক যখন কিতাব দেয় হাতের ভিতরে ধরায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা পয়গম্বর, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দেয়, এই কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত আর নবীদের হাতে ধরায় দিয়া বললেন, যাও যাও এগুলোর আমল তুমি করবা, তোমার উম্মত থেকে করতে বলবা। যতক্ষণ তোমরা থাকবা নবীদের উপরে কিতাবগুলোও থাকবে, তোমরা নাই কিতাবও নাই। এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহর হাতেও নাই। যার কারণে দেখবেন বাজারে যত তাওরাত আর জাবুর ইনজিল পাওয়া যায় এগুলো একটাও আসল পাওয়া যায় না, সব 2 নাম্বার। মানুষের দায়িত্বে দিয়েছে তো দায়িত্ব নষ্ট হয়ে গেছে, যার কারণে সবকিছু বিকৃত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবগুলো নবীদের হাতে ধরায় দেয়, কিন্তু আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিতাবটা হাতের মধ্যে ধরায় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের হাতের মধ্যে কিতাব ধরান নাই। আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর আমি আল্লাহ আপনার হাতে কিতাবটা এমনি ধরায় দেব না, একটা একটা আয়াত করে করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম। শুধু বসায় দিলাম তাই না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম, এটার হেফাজতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহর। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দা আসবে, সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক কিতাব দিলাম, এটা সবার সিনার মধ্যে ঢুকাইলাম। যার কারণে একজন হাফেজে কোরআন তার ছোট্ট হৃদয়ের ভিতরে কোরআনটাকে বসায় নেয়। দেখবেন 40 বছর 50 বছরের মুরব্বীরা কোরআনের হাফেজ হতে পারে না, কিন্তু একটা ছোট্ট হাফেজে কোরআন 10 বছর 5 বছর 7 বছরের বাচ্চাও এই 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয়। ভাই ছোটবেলায় তো অনেক কবিতা পড়ছেন, বলেন তো 5টা কবিতা কি মনে আছে কারো? 5টাকে 2টাই ঠিক মতো পড়তে পারবে না। কিন্তু এক একজন হাফেজে কোরআন হাফেজ হয় 30 বছর আগে, 30 বছর পরও তারাবি পড়াইতে পারে। এই যে এটা পড়াইতে পারে আল্লাহ পাক সিনার ভিতরে রেখে দিয়েছেন, এটা বান্দার কোনো কারামতি নয়, এটা আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কোরআনটাকে বান্দার সিনার ভিতরে ঢুকাইলাম, যেটা পাহাড় গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালকে দিলাম, পাহাড় গ্রহণ করতে পারে নাই। যদি পাহাড়কে দিতাম, পাহাড় ধরপর করে কাঁপতে শুরু করত। এই পাহাড়ের সামর্থ্য নাই আল্লাহর কোরআনটাকে কোরআনটাকে বহন করার। কিন্তু 5-7 বছরের বাচ্চা কোরআন বহন করে কেমনে জানো? আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সন্তানদেরকে বাজারের মধ্যে যখন নেন, বাজারে নেওয়ার পর সন্তান আপনার কাছে আবদার করে, বাবা 5 কেজি ওজনের ব্যাগটা আমার মাথার উপরে দিয়ে দাও। অনেক সময় বাবারা চিন্তা করে, এত ভারী ওজনের মাল তার উপরে যদি দেই এই সন্তানটা মারা যাবে, কষ্ট পাবে। তখন বাচ্চা অনেক আবদারের পরে বাবা চিন্তা করলো কি করা যায়। দেখবেন সন্তানের মাথার উপরে 5 কেজি ওজনের বোঝাটা দিলেও ওই হাতলের ভারটা বাবা তার নিজের হাতের ভিতরে রেখে দেয়। আল্লাহ পাক বলে, ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চারা কোরআনটাকে সিনার মধ্যে রাখে, আমি আল্লাহ তার ওই সিনার ভিতরে কোরআনটা রাখলেও কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেই। যার কারণে বান্দা ছোট ছোট বাচ্চারা কোরআন সিনার ভিতরে নিয়ে ঢুকে। এই কোরআনটা সিনার ভিতরে যাবে, ওই সিনার ভিতরে যায় যেই সিনাটা পরিচ্ছন্ন থাকে। পরিচ্ছন্ন হৃদয় ছাড়া কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বান্দার কলবের মধ্যে ঢুকান না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন 4 ইমামের অন্যতম ইমাম। এই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কুওয়াতে হাফেজার ব্যাপারে কল্প আছে। উনি আল্লাহর বান্দা কোনো একটা জিনিস যদি একবার নজর বুলাইতো, ওই বান্দার 40 বছর পর্যন্ত ওই জিনিসটা তার মনের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ। কয় বছর থাকতো? 40 বছর। 40 বছর মাথায় থাকতো।
লাগতো যেটা একবার নজর বুলাইতেন। উনি বলেন, একবার আমি আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার নজর একটা বেগানা নারীর পায়ের দিকে পড়লো। বেগানা নারীর পায়ের দিকে পড়ার পর আমার কুওয়াতে হাফেজা কেমন যেন দুর্বল দুর্বল লাগে। আগে পড়া লাগতো না, এখন পড়া লাগে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে শিকায়াত করলাম। উনি বলেন, উস্তাদের কাছে যাই বললাম, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদের কাছে বললাম, হুজুর আমার জেহেন যাকাওয়াতের ব্যাপারে আপনি আমাকে কিছু মাশওয়ারা দেন। শিকায়াত করলাম আমার জেহেন দুর্বল হয়ে গেছে। আমার উস্তাদ আমাকে এক নম্বরে যে কথাটা বললো এটাই হলো ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমাকে বললেন, হে শাফিঈ, তুমি তোমার নিজেকে গুনাহমুক্ত হায়াত অবলম্বন করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমার উস্তাদ আমারে বললেন, গুনাহমুক্ত হায়াত অবলম্বন করো কেন? তোমার ভিতরে যে ইলমটা সেটা দামি জিনিস। এই দামি জিনিসটা কি? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম এটা আল্লাহর তরফ থেকে একটা নূর। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেয় না। দুর্নীতিবাজকে দেয় না, জিনাকারীকে দেয় না, সন্ত্রাসকে দেয় না, চাঁদাবাজকে দেয় না, ঘুষখোরকে দেয় না, সুদখোরকে দেয় না, কিন্তু 7 বছরের নিষ্পাপ বাচ্চার কলবের ভিতরে ঢুকায় দেয়। ভাইরা আমার খুব বুঝবেন, কোরআনটা আল্লাহ তার ভিতরে ঢুকায় যার অন্তর যত পরিচ্ছন্ন। এখন কোন ইমানদার বান্দার যদি 60 বছরও যদি তার নফস পবিত্র থাকে, আল্লাহ পাক তার অন্তরে কোরআন ঢুকায় দেয়। তার মানে নফসটা পবিত্র থাকা হলো শর্ত। আমাদের দেশে অসংখ্য ওলামা একরাম বুজুর্গানে দিনরা আছে যারা 50 বছর যে, 40 বছরে যে, 60 বছরে যে হাফেজে কোরআন হয়েছে, সারাদিন এক পারা করে তেলাওয়াত মুখস্থ করেছে, আর রাতের বেলা সেইটা দিয়ে তারাবির নামাজ পড়াইছে। কিভাবে? বলে তাদের নফস পবিত্র রেখেছেন, যার কারণে শেষ বয়সেও তারা কোরআনকে হেফজ করতে পেরেছেন আল্লাহর দয়ায়। ওই যে জায়গা পবিত্র, জায়গা যখন পবিত্র হয় তো আল্লাহ ওই জায়গায় কোরআনের নূর বসায় দেয়। এটা আল্লাহর নূর। আল্লাহর নূরের মর্যাদা তো ঘুষখোর সুদখোর দিতে পারে না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। উনি বলতেন, রাদিনা কিসমাতুল জব্বার ফিনা। আল্লাহ পাক আমাদের ব্যাপারে যেই বন্টনটা করেছেন এটার উপরে আমরা সন্তুষ্ট। বলে বন্টনটা কি? আল্লাহ পাক সমস্ত ইলম, রুহানি ইলম, আল্লাহ পাকের যে ওহীর ইলম আছে, এই ইলমগুলা শুধুমাত্র ঈমানদারদের জন্য রেখেছেন, আর মুশরিক কাফের জাহেলদের জন্য আল্লাহ পাক সম্পদ রেখেছেন। যার কারণে তারা তাদের সম্পদের কারণে ইলম, বংশ সবকিছু বিক্রি করে দিতে পারে, কিন্তু উলামা একরাম টাকার কারণে কোনোদিন ইলম বিক্রি করতে পারে না। যদি খাঁটি ইলম হয়, খাঁটি উলামা একরাম হয়। তবে হ্যাঁ, সব আলেম তো এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরার শিরারুল উলামা। এমন এমন আলেম থাকবে, ওরা যখন খারাপ হবে বিরানির মতো পচে গেলে আর ভালো হয় না। যখন এরা খারাপ হয় তখন সবচেয়ে বেশি খারাপ হয়, আর যখন ভালো হয় এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালো হয় তারাই। কারণ আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি যতই আল্লাহরে ভয় করেন না কেন ভাই, উলামা একরাম বুঝে আল্লাহরে সন্তুষ্ট কিভাবে করতে হয় রাস্তা উলামা একরামের জানা আছে। যার কারণে উলামা একরাম জাগামতো আল্লাহরে ঠিকই ভয় পায়। আল্লাহ পাক নিজেও বলেছেন, তোমাদের ভিতর থেকে সবচেয়ে বেশি আমাকে ভয় পায় এই যুগের উলামা একরামরাই। এই জন্য উলামা একরামদেরকে সম্মান করা শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা অপশন দিয়েছেন। 1 নাম্বার কুন আলিমান, 2 নাম্বার আও মুতাআল্লিমান, 3 নাম্বার আও মুস্তামিআন, 4 নাম্বার আও মুহিব্বান। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। এই 4টা অপশনের বাইরে আর কোনো অপশন নাই। যারা আলেমদেরকে মহব্বত করে না, দেখলে খারাপ লাগে, দেখলে কষ্ট হয়, দেখলে গালি দেয়, বুঝতে হবে কোনো না কোনোভাবে তাদের জন্মেও সমস্যা থাকতে পারে। কারণ ভাই, নামাজি কালামিদেরকে দেখলে তো দিলে প্রশান্তি আসে। নামাজিকে দেখলে, কালামিকে দেখলে, কোরআন তেলাওয়াতকে ওলাকে দেখলে, জাকিরিনকে দেখলে যদি কারো দিলে খারাপ লাগে, বুঝতে হবে ওর সমস্যা। ওর সিজারের রুগী হয়েছিল, হয়তো কানে আজান দেয় নাই, জন্মের পরে সর্বপ্রথম
অন্য গান শুনছে, বাউল গান শুনছে, হিন্দি গান শুনছে, নাস্তিকদের বাণী শুনছে, যার কারণে আল্লাহ আল্লাহর নামের রসুলের কথা পছন্দ হয় না। ভাইরা আমার, এই কারণে হযরত আলী বলেন আমাদের কাছে সম্পদ হলো ইলম, জাহেলদের কাছে সম্পদ হলো মাল। আমরা কি মালের পাগল না ইলমের পাগল হব বলেন? আল্লাহ আমাদেরকে ইলম দান করুক বলেন আমিন। কোরআনের ইলম দান করুক বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইলম, ফিকহ এগুলো দান করুক, কারণ এগুলো দামি জিনিস। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু, আল্লাহ পাক যার কল্যাণ চায়, নবী বলেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দান করে। ভাইরা আমার, এই জন্য কোরআনের ইলমটা সবাইকে আল্লাহ শিখায় না। আপনাদের এখানে মাদ্রাসা, কয়জনের বাচ্চা মাদ্রাসায় পড়ে বলেন? আসছেন তো অনেক, কিন্তু কয়জনের বাচ্চা পড়ে? যদি হাত উঠাইতে বলি হাতে গোনা 50 জন 100 জন উঠাবেন, কমও হইতে পারে। এই জন্য নবী বলেন অপশন 4টা। 1 নম্বর, হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, নয়তো আলেমদের কথা শুনো। খবরদার 5 নম্বর, আলেম বিদ্বেষী হওয়া যাবে? যাবে? কেউ যদি আলেমদেরকে মহব্বত করে, মহব্বতের উসিলাতেও আল্লাহ পাক আলেমদের সাথে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী সেটা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই। নবী বলেন তো কি আছে? হুজুর আমার কাছে আপনার মহব্বত আছে। সুবহানাল্লাহ, আপনার মহব্বত আছে। রাসূল বলেন ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সাথে থাকবে তোমাকে আল্লাহ পাক তার সঙ্গে জান্নাত দান করবে। আপনার মহব্বত যদি গাঁজাখোরের সাথে থাকে তো আপনার মহব্বতের কারণে গাঁজাখোরের সাথেই যাবেন। আপনার মহব্বত যদি দিল্লি আমেরিকার সাথে থাকে তো তাদের সাথেই যাবেন। আর মহব্বত যদি মদিনাওয়ালার সাথে থাকে তো মদিনাওয়ালার রওজার পাশেই থাকবে আপনার কবর। মদিনাওয়ালার সাথে আপনার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন। এই জন্য 4টা অপশনের যে কোনো একটা অপশন বেছে নেন। হয়তো নিজে আলেম হন, আলেম হইতে পারেন নাই, সন্তানকে বানান, সন্তান হয় নাই তো আপনার ভাতিজাকে বানান, ভাতিজা হয় নাই তো নাতিকে বানান, নাতিকে পারেন নাই পুতিকে বানান, না পারলে একটা ছেলেকে আলেম বানান। এমনি একটা এতিমকে ধরে আলেম বানান, মাদ্রাসায় ভর্তি করা দেন যে তোর আলেম হওয়া পর্যন্ত যত খরচ সব আমি দেবো, যা অন্তত এটা করেন তো। না, আমার দেশের মানুষ ভালো কাজে 1 টাকা দিতে গেলেও চিন্তা করে 1 টাকা, আর অকামের কাজে গানের অনুষ্ঠানে কত লাগবো নে, মাইয়া যেটা আনবে এটা যেন একটু সুন্দরী হয়, আছে না নাই? তখন দেখবেন বুড়া পর্যন্ত জোয়ান হয়ে যায়। 60 বছরের বুড়া মাথায় টুপি দিয়ে হাতে সিগারেট নিয়ে এখলাসের সাথে যাত্রা গানের ডান্স দেখে, আছে না নাই? ওরে সুবহানাল্লাহ, এত বেশি এগুলা। বুড়ার বয়স হয়ে গেছে 70-80, এখন তার জুত কমে নাই। যদি কোন এই বুড়া মানুষ এত নাচানাচি করেন কেন? বেটা অন্তরের বয়স এখনো 18, কি আছে না? ভালো কাজে ভালো লাগে না, খারাপ কাজে খারাপ লাগে না। এই জন্য নিজে আলেম হন, না পারলে সন্তানকে বানান, কোনো এতিমকে বানান। সেটাও যদি না পারেন আলেমদের কথা বাচ্চা কাচ্চাকে নিয়ে বসে শুনেন। ওলামা একরামের মজলিস যেখানে হয় ওখানে বসেন, শুনেন। সেটাও যদি না পারেন দূর থেকে মহব্বত করেন, মহব্বতের উসিলাতেও জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় উনি বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন, তাবেঈ ছিলেন। এ আল্লাহর বান্দা এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় আলেম ছিলেন, এত ধনী ছিলেন। প্রতি বছর উনার নিজস্ব খরচে উনি 1000 মানুষকে বড় হজ করাইতেন। আসতে বললেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ কষ্ট হইতেছে আপনাদের? যে এই পাশে দাঁড়ায় আছেন কষ্ট করে, যদি কষ্ট হয় প্রয়োজনে প্যান্ডেলগুলো ওদিক দিয়ে খুলে দেন, কোনো সমস্যা নেই। ওই সামনের প্যান্ডেলটা খুলে ফেলেন, তবুও সবাই বসেন, দাঁড়ায় থাকেন না। কিছু মানুষ বসবেন, কিছু মানুষ কষ্ট করে দাঁড়ায় থাকবে, এটা কেমন হয়? আমাদের প্রধান অতিথি আসলে তো ইনশাল্লাহ আরো ভরপুর হয়ে যাবে। তো এই জন্য আগের থেকেই পরিবেশটা করে দেন। সবাই বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকেন না। প্যান্ডেলগুলো প্রয়োজনে 2 পাশ থেকে খুলে দেন, যতটুকু দরকার হয় ততটুকু খুলেন, বসেন, মন ভরে বসেন। এর আগে তো আমাদের এই আবু ইউসুফ ভাই মাদ্রাসার ময়দানে মাহফিল করতো, জায়গা হইতো না, ছোট্ট পরিসর। তা আমরা এবার দাওয়াত দেওয়ার সময় বলছি, হযরত এবার খোলা মাঠে করব ইনশাল্লাহ, যেন মানুষ তৃপ্তি ভরে শুনে। কই খোলা মাঠে করার পরও দাঁড়ায় আছে, তার মানে এখনো তৃপ্তি পাচ্ছেন না আপনারা, এখনো অনেক জায়গা আপনাদের দরকার। তো সেই জায়গার থেকে প্রয়োজনে কমিটির ভাইরা এই 2 সাইড দিয়ে সব খুলে দেন, ওনারা খোলা মাঠে বসে যাক ইনশাল্লাহ। বেশি তো শীত নাই, কি বলেন? শীত আছে বেশি?
গতকাল নওগাঁ প্রোগ্রাম করছিল, বয়ানের শীতের ঠেলায় সুর আর বেরোয় না। হ্যাঁ, গজল কইতে যায় একটা, কই আরেকটা। আমি কি রে এই অবস্থা হয়ে গেছে কে? শীতে একদম মোটামুটি পাগল বানাই দিছে। ঢাকা শহরে তো এখনো ফ্যান চালায় আমাদের বসা লাগে। তো আলহামদুলিল্লাহ এখনো শীত তেমন আসে নাই। ওগুলো উঠায় দেন, যার যেখানে জায়গা হয় সবাই বসে যান। ইনশাআল্লাহ সময় মতো হুজুর চলে আসবে। আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, ফাঁকে গজলও হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে কার কার? হাতটা তুলেন। কষ্ট হচ্ছে? হাত তুলেন। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? নারায়ে তাকবীর। হ্যাঁ, হাত উঠান, মাশাআল্লাহ। এবার সবাই বসেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই মজমা আল্লাহ জানে মানে বরকত দান করুক, আমিন। তো আমাদের সমাজে কোরআন শিক্ষা করা এটা প্রয়োজন। নবী অপশন দিয়েছেন চারটা। কয়টা? চারটা। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে কি করো? বলেন না, কি করেন? মহব্বত করবেন তো ইনশাল্লাহ। বাঁশ দিয়ে মহব্বত করবেন। বাঁশ দিয়ে মহব্বত করা যাবে? দিল থেকে মহব্বত করতে হবে। এখন যদি বলেন না আলেমরে মহব্বত করবো, কিন্তু যতক্ষণ আমার দলের পক্ষে আছে ততক্ষণ। আমার দলের বাইরে কথা বললে একদম ফিডে হতাইলাম না। আমাদের দেশের মানুষের মহব্বত এটাই। এই জন্য আল্লাহ পাক যেন খালেস মহব্বত রাখার তৌফিক দান করেন। আপনার দলের বিরুদ্ধে বললেও ওলামা একরাম যেটা বলে, যদি কোরআনের পক্ষে হয় আপনি বুঝবেন এটাই আমার জন্য সুন্দর এবং উচিত, তাকে মহব্বত করবেন কোরআনের কারণে, স্বার্থের কারণে নয়। স্বার্থের কারণে কাফের বেঈমানরা মহব্বত করে, আর মুমিনরা শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করে। এই জন্য সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। যারা আজকে এখানে আছেন সন্তানদেরকে আলেম বানান। সন্তানদেরকে আলেম বানাইতে পারেন না, অন্য কাউকে বানান। অন্তত একজনকে রেখে যান, যা আপনার মরণের পরে কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য যেন দোয়া করতে পারে। একজনকে রেখে যান, দরকার আছে এটা। আমার বাবা আলেম না, কিন্তু তবলিগের মেহনতে সময় লাগাইছেন। প্রায় 35-40 বছর সচিবালয়ে চাকরি করছেন, মিনিস্ট্রিতে। তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছে। এরকম না যে আমি আলেমের ছেলে আলেম, আমি হইলাম সাধারণ মানুষের ছেলে। কিন্তু অনেকের ভাগ্য যে আলেমের ছেলে আলেম হইতে পারে, আমার এই ভাগ্য হয় নাই। লেকিন আমি বলতে পারি বুক ফুলে এটা, যে আমার বাবা যেই পরিমাণে আমলদার লোক, আমার মনে হয় না যে আমি আলেম হয়ে আমার বাবার ধারের কাছে, পায়ের কোনার কাছে আছি। এতটা আমলদার আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা আলেম হইতে পারেন নাই, আফসোসের থেকে সন্তানকে বানাবেন। সন্তানকে না পারলে ভাতিজাকে বানাবেন। অন্তত একজনকে রেখে যান। 4 জন সন্তান থাকলে একজন যদি আলেম হয়, বাকি 3 জন যদি জেনারেল শিক্ষিত, আপনি বুঝতে পারবেন যে আলেমটা দরকার না ওগুলো দরকার, এটা বুঝতে পারবেন আপনি। এই জন্য আমরা মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো, মহব্বত দূর থেকে রাখবো। এই দূর থেকে মহব্বতগুলো যদি আমরা রাখি, আশা করা যায় কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন, 10 জন এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এদেরকে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তা আপনাদের এলাকায় যদি কোনো মানুষের সঙ্গে মাদ্রাসার সম্পর্ক থাকে, আর একটা হাফেজ যদি আপনাকে দেখে, কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ ওই যে ওই লোকটা, সে আমার মহব্বত করতো, আমার টাকা দিত, আমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিত, আল্লাহ আজকে তো আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আপনার মতো 10 জনকে যদি নেয়, আর এই এলাকার হাফেজ যদি এই পর্যন্ত মনে করেন 5000 হয়, 5000 যদি 10 জন করে হয়, কতগুলো মানুষ? তাহলে এইভাবে যদি আপনারা মহব্বত রাখেন কিয়ামত পর্যন্ত, এই এলাকার কোনো মানুষ মনে হয় না জাহান্নামে যাবে, সবগুলো জান্নাতে যাবে হাফেজদের উসিলায়। শুধু তাই না, রাসূল বলেন এই আলেম তালিবুল ইলমরা, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। জমিনের সমস্ত পশু পাখিগুলো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। এই জন্য আমরা চেষ্টা করব নফসকে পবিত্র রেখে দ্বীনের ইলম শিক্ষা করা। এটা কি নবী বলেন? ফরজ। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ডাক্তার হওয়া জরুরি, অন্যান্য শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি, কোরআনের ইলম অর্জন করা জরুরি কোনো বিষয় নয়। জরুরি বিষয় হইলে ভালো, না হইলেও চলে, কিন্তু কোরআনের ইলম জরুরি নয়, বরং এটা ফরজ, যেটা হইতেই হবে, না হইলে চলবে না। কি বলেন, ঠিক না? পাঞ্জাবি এটা জরুরি, হইলে ভালো। অনেকে ফারা পাঞ্জাবিও পড়তে পারে, অনেকে গেঞ্জিও পরে, অনেকে শার্টও পরে, হইলে ভালো, না হইলেও চলে। খালি গায়ে তো গরমের সময় আমরা থাকি, কিন্তু মানুষ খালি গায়ে থাকলেও লুঙ্গি খুলে থাকে। কি বলেন? আপনারা লুঙ্গি খুলে যদি কেন দৌড় দেন, কি বলবেন তারে? আপনারা কিরে ঘন্টা বাজায় কই যাও? তার মানে এটার মাথায় সমস্যা হয়েছে, তার শীর্ষে।
সুতরাং ফরজ যখন কেউ লঙ্ঘন করে তাকে দুনিয়ার হাইসিয়াতে পাগল বলা হয়। ঠিক তেমনই ভাবে যে দুনিয়ার সব জ্ঞান অর্জন করলো কিন্তু আল্লাহর কোরআন শিখলো না, আল্লাহর আদালতে সেও সবচেয়ে বড় পাগল। কি বলেন ঠিক না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। এই ফরজ ইলমটা আপনার আমার শেখা উচিত না, লাগবেই। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শিখতে হবে কি হবে না? এটা আপনার আমার জন্য ফরজ। কারণ নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, সহি শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা নাই। এই জন্য তাদেরকে বলছি, রমজান আসতেছে, রজব চলে আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বল আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমজানের পবিত্রতা এখন থেকে বজায় রাখার তৌফিক দান করুক, প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। চলে আসছে রমজান, এখন থেকেই নির্বাচনকে কেন্দ্র করে মারামারি হানাহানি বিদ্বেষ এগুলো না করে বরং রমজানকে কেন্দ্র করে কোরআন শেখা শুরু করেন। মাদ্রাসায় মুরব্বীরা, স্কুল কলেজের ছেলেরা 10 জন 20 জনের একটা গ্রুপ এসে আপনারা শেখার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট করে যদি সময় দেন, সপ্তাহে 3 দিনও যদি সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন। যদি না শিখতে নাও পারেন ঠিক মতো, কিন্তু শিখার চেষ্টা আপনার যদি বলবৎ থাকে, এই চেষ্টার বদৌলতে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন এবং কোরআনকে সাক্ষী বানায় দিবেন। এই জন্য আমরা কোরআন শিখবো, শিখাবো। কোরআন শিখার জন্য নফস পবিত্র রাখা দরকার। যারা তালেবে ইলম আছে, আমরা গুনাহমুক্ত হায়াত অবলম্বন করব। তাহলে আমাদের কলবের ভিতরে ইলমের নূর ঢুকবে, আল্লাহ পাক ইলমের পাশে হেলেম ঢুকায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন মহব্বতের দাবি থেকে, আপনার ভাতিজাকে দিবেন মহব্বতের দাবি থেকে। যদি না পারেন, আপনি মাদ্রাসায় যাবেন, ইসলামী মজলিসগুলোতে কোরআনের আওয়াজ শুনবেন, জুমার নামাজে কোরআন ওলামা একরামদের বয়ান শুনবেন। সেটাও যদি না পারেন, তাহলে দূর থেকে হইলেও এই মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবেন, ইউসুফ সাহেবের সাথে মহব্বত রাখবেন। ইনশাআল্লাহ এলাকায় যদি প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জিন্দগি বরকতময় করে দিবে। এটাই আমার কথা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সংসদ থেকে সংসার পর্যন্ত সব জায়গায় যদি কোরআন থাকে, আল্লাহ পাক শান্তি দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললে যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব কিছুর সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান, আওয়াজ হয় না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আজকের এই মজমায় শেষ পর্যন্ত থাকবো এবং কোরআনের জন্য, এই মজমার জন্য, মাদ্রাসার জন্য আপনাদের কাছে যদি কোনো কিছু আবদার করে, রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন? আমি যদি আবদার করি আপনাদেরকে, আমাদের আবু ইউসুফ ভাই আছে, উনি আপনাদের
আপনাদের এলাকার লোক, ভালো মানুষ, আপনাদের সম্মানিত মানুষ, শ্রদ্ধাভাজন, আমারও খুব মুহিব্বিন, উনি মহাব্বতের ভাই। উনি আপনাদের কাছে মাদ্রাসার জন্য আবেদন করবে, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? ভাই মাহফিলগুলো হয় হলো মাদ্রাসার উন্নয়ন করবে, কারণ এই মাদ্রাসাগুলো সরকার চালায় না। যদি সরকার চালাইতো তাহলে আমাদের মাথা সরকারের কাছে বিক্রি হয়ে যেত। যেহেতু আমরা সরকারের কাছে জবাবদিহিতা করি না, এই কারণে আপনাদের কাছে জবাব দেবে যে গত বছর কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, এগুলো দেখবেন আপনাদের কাছে দিবে। কেন? কারণ আপনাদের টাকা, আপনাদের কাছে জবাব দিতে বাধ্য, সরকারের কাছে জবাব দিতে বাধ্য না। এই কারণে আপনাদের টাকা আপনারাই দিবেন, আপনারা হিসাব নেবেন, আপনাদের সন্তানরাই পড়বে। এই কারণে কওমি মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক, আল্লাহ পাক মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ পাক কোরআন শিক্ষা করার এবং শিখানোর তৌফিক দান করুক। কোরআনের ইলম আল্লাহ পাক আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন।